আর ভাতটা ফ্রিজে টিজে ঢুকিয়ে দিয়েছি, সেসব করা হয়ে গেছে। চলো বেরাই, পরে এসে তোমাদের সাথে কথা বলছি। টাটা। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, মা আগে ফোন করেছিলাম, মেইন রিজন হচ্ছে পাবদা মাছের রেসিপি নেওয়ার জন্য। তো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে অনেকদিন পরে। খেনে 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 খাও খাও। ও বলছে ডবল কুসুম আমার জন্য রেখেছে, বলছে ডবল কুসুম আমার জন্য রেখেছে, আজকে নিয়ে যাই। বাজার থেকে কি বড় ডিম নিয়ে এসছে, ডবল কুসুম, এত জানি না ভালো হবে কিনা। টিফিন খাওয়া হয়ে গেল, ওই ব্রেড মিষ্টি ছিল, কলা টলা ডিম সেদ্ধ সব করে খেয়ে নিলাম। আর রান্নাও চাপিয়ে দিয়েছি, কি রান্না করবো বুঝতে পারছি না সত্যি। আর তো ফুলকপি, সত্যিকারের বলতে আর ফুলকপি খেতে ইচ্ছা করছে না, এত ফুলকপি খাওয়া হয়েছে। তাই ফুলকপি বলেছিলাম একটু ভাজা টাজা রাত্রিরে যদি করি, সেই কারণে বলেছিলাম। তো বড় একটা ফুলকপি নিয়ে এসছে, ভালো পেয়েছে, বললো ভালো না হলে আনবো না। তো ভালো পেয়েছে নিয়ে এসছে, খেয়ে নিই আরও একবার, তারপর দেখা যাক। যাই হোক, টমেটো বললো 20 টাকা কেজি। এখন চাটনি খাওয়ার সময় কিন্তু এত আচার রয়েছে, সেইগুলোই খাওয়া হচ্ছে না, তাই আর চাটনি করলাম না। সব সোয়েটার ফোটারগুলো মেলে দিয়েছি, ওখানেও আছে জামা কাপড় সব। বলে শুকাবে তো না, আজকে তো যা অবস্থা আকাশের, কি বলবো, মেঘলা হয়ে আছে, কিরম কুয়াশা ছিল সকালে, এখন আবার মেঘলা। তো ওই আছে সরস্বতী পুজোর বাজার করতে। আর আগে সরস্বতী পুজোর বাজার আমরা লেডিসরাই করতাম, এখন তো জেন্টসরা দায়িত্ব নিয়েছে, তাই জেন্টসরা করছে। ভালোই হয়েছে, একদিকে সুবিধা, আমাদের আবার অনেক রকম মুশকিল হতো, কী করবো না করতো, 10 জনকে ফোন করতে হতো, এরা তো নিজের মতো করে নেবে ফোন বাদ। যাই হোক, রান্না হোক। সৌমি ফোন করেছে, এই যে মটরশুঁটি বললাম কম আনতে, দাদা খানিক নিয়ে এসছে। এত উচ্ছের মটরশুঁটি আবার ছাড়িয়ে সেই রাখতে হবে স্টোর করার জন্য। 4 কিলো 4.5 কিলো হবে এটা, 4 কিলো বলছে, আমার তো মনে হচ্ছে বেশিই আছে। শোনে না লোকটা, বললাম কম নিয়ে এসো, এত কি হবে। ভাই ওরা বললো যদি এই সিজনে বৃষ্টি পড়ে যায় তাহলে মটরশুটির ব্যান্ড বেজে গেল। 4 কিলো স্টোর করে কি হবে, কতদিন চালাবে? 1 বছর পরে আবার মটরশুঁটি আসবে। না না না, আমি খাবো দিন রাত। আমি সবসময় মটরশুঁটি কচুরি করতে পারবো না। করতে হবে না, নিজে করবে, করে খাবে, ব্যাস করতে হবে। তুমি তো মটরশুঁটি কচুরির জন্যই মানে আমাদের ওই রয়েছে, খাওয়া তাই বলবো না, চান বলতেও পারছেন না, এত খাওয়াতে মত্ত, কি করবে সেটা বলতেও পারছে না। যাই হোক, চলো যাও স্নান করতে যাও, তারপর আমি যাবো। আরে আমাকে চালাও, চালিয়ে দিয়েছি, কখন জল হয়েও গেছে। হ্যাঁ, কিরম ওয়েদার, বৃষ্টি হবে কালকে সরস্বতী পুজো, যদি বৃষ্টি হয় সকাল থেকে আবার মুশকিল। সব বাচ্চারা শাড়ি পরে বেরোবে সেজে গুজে সুন্দর করে, আর শাড়ি বৃষ্টি হলে মুশকিল। কিরকম হয়ে আছে, একদম ভালো লাগছে না এই ওয়েদারটা আজকে। কালকে কি সুন্দর ছিল ওখানে। যাই হোক, আর বোলপুর থেকে আমার আসার আজকে ইচ্ছা, মানে কালকে ইচ্ছা করছিল, বেশ ভালো লাগছিল, সবাই মিলে বলছিল। আজকে তো নিয়ম ভঙ্গ, দাদা বৌদি সবাই বলছিল থেকে যেতে, কিন্তু রিজার্ভেশন এক তো হয়ে গেছিল, দ্বিতীয় তো সরস্বতী পুজো আছে বলে তাই চলে এলো, তা নাহলে হয়তো একটা দিন আরো থেকে আসতাম। ভালো লিখছে ভাই রুম্পা বাসু, কাকিমা আপনারা ভৌমিক বাড়ি গেলেন না কেন? গেলাম না, বলে দিয়েছে ব্লগে, দেখা কেন বলে দিয়েছি, কালকে রাত্রিরে এসেই বলেছি, যাওয়া হয়নি, সময় হয়নি, সময়টা পাওয়া গেল না, সময় পাওয়া গেল না। কথা বলেছি তখন তার সময় চেষ্টা করেছি, কিন্তু গ্যাপ এত, সময়টা কম যে কখন যাবো আর কখন আসবো। গেলেই মানে 2 ঘন্টা তো 2.5 ঘন্টা তো নিশ্চয়ই লাগবে, মানে একটু যদি নাই বসি, হাই হ্যালো করতে তো যাবো না, একটু তো বসবো না, সেই জন্য হয় নেক্সট টাইম যাবো, অসুবিধা নেই। হচ্ছে যাওয়ার আগেও তপনদাকে ফোন করেছিলাম, আর ওখানে গিয়েও করেছি। ব্যাপার হচ্ছে যে আমরা পৌঁছালামই বিকেলে, তারপরে আর সারাদিন কালকে সকাল থেকে তো কাজ ইয়েতে লেগে গেল, একটু তো কাজ দেখবো, যার জন্য গেছি। মামির কাজ একটু দেখলাম, তারপরে সব খাওয়া দাওয়া হ্যান্ডসাপ করতে করতেই তো বেজে গেল 3টের সময়, 3:30 সময়, 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি ট্রেনে, স্টেশনে। তো সেই কারণে যাওয়া হয়নি, কম সময়,
কালকের দিনটা যদি থাকতাম কালকে সন্ধ্যাবেলায় যেতাম। যাই হোক, সেই আবার নেক্সট টাইম যখন যাব, প্রত্যেকবার তো যাই, এই তো না মানে ভৌমিক বাড়ি যে বোলপুর মানেই যে তপনদার বাড়ি যেতে হবে এমন কিছু না, আমার মামা বাড়িও আছে। অন্য সময় যে মামা বাড়ি যাওয়া হয় না, খালি ভৌমিক বাড়িতেই যাওয়া হয়। এটা কেন ভাবো না যে তোমার তো মামা বাড়িও আছে, সেখানে তো যাচ্ছ না, সেইটা ব্যাপার না। মামা বাড়িও যাওয়া হয় না, এতো একদিনের জন্য দিদির বাড়ি গেলাম, সময় হলো না, মামা বাড়ি যেতে পারলাম না। যেটা বললাম তোমাদের কালকে, যে সবসময় যে সব জায়গায় যাওয়া হয় সেটা সম্ভব না, কোনো কিছু ইয়ে করে না, শুধু সময় বা একটা কাজে গেছি। আর সত্যি কথা, তপন দাদা বললো চলে আয়, কিন্তু আমি বললাম যে না, এবার ওখানে গিয়ে উঠবো কেন, বৌদি বললো যে এখানে আসবে তো ডাইরেক্ট, এখানে থাকবে তো, তা আমি আর না করতে পারলাম না যে না বৌদি আমি তোমার ওখানে থাকবো না, আমি দিদির বাড়িতে থাকবো। এটা কেটে দিও তো, এটা আমি কাটতে পারি না, কেটে একটুখানি ঢেলে দিও বাবা, এটা কাটতে গেলে খুব মুশকিল হয় আমার, পড়ে যায়। দেখো এটা আমি পারি না, জানি না অসুবিধা। তা চলো যাই, ও স্নান টান করুক, তারপর আমি করবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর খুব টেনশন হচ্ছে, জানি না কিরাম হয়েছে। খেতে বসবো এক্ষুনি, সবে 2:25 বাজে, 5 মিনিট ফাস্ট, 2:20। কেন কি টেনশন হচ্ছে, কেন কি আমার মাছগুলো একটু একটু ভেঙে গেছে। এত টাটকা মাছ, আমি জাস্ট একটুখানি ফ্রাই করতে গিয়ে ওটা ভেঙে গেছে। দেখো মাথাগুলো তুমি কোনোটারই দেখতে পাবে না, সাইডে সব মাথাগুলো আমি রেখে দিয়েছি। বড়ি দিয়েছি, বেগুন দিয়েছি আর ধনেপাতা। তো তোমাদেরকে সকালে মাছের দোকান দেখাচ্ছিলাম, তখন বাজছিল 10টা 20-25 এরকম কিছু টাইম হবে। তো তারপর আমি এসে ঝটপট ধুয়ে টুয়ে রান্না করে, কারণ কি মাসি এসে যায়। এবার আমার রান্না করতে অনেক টাইম লাগে, আর মেথি শাকটাও করার ছিল, কারণ কি আজকে নষ্ট হয়ে যাবে আজকে না করলে। আমি সোমবার আনিয়েছিলাম, তো মঙ্গলবার রান্না করেছিলাম আলু মেথি, তারপর থেকে ছিল। তো আমি ভাবলাম আজকে এটা ইউজ করে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে বেকার। আর মেথি শাক খাওয়া তো ভালো, নষ্ট কেন করবো বেকার। যাই হোক, তো দেখো এখন অ্যাপ্রন পরে আছি, একটুখানি ঝটপট ফ্রেশ হব, চান টান করবো, তারপর খেতে বসবো। 10-15 মিনিটে খেয়ে নেবো। আজকে খুব মাকে মিস করছি, খুব সকাল সকাল ফোন করলাম। আমি মাকে ফোন করলে বেসিক্যালি বলি কি করছো, এরকম করে ফোন করি। আর তারপর মা আজকে অন্যরকম ভাবে রিপ্লাই দিয়েছে, রান্না, এরকম করে। যাই হোক, মানে তোমাদের সাথে এমনি শেয়ার করলাম। যাই হোক, হ্যাঁ, তো এই ব্যাপার আর কি। বিকেলে এখনো প্ল্যান ফর্ম হয়নি, কি করব না করব, প্ল্যান হচ্ছে ইন প্রগ্রেস। বোলিং যাব না মুভি যাব, তারপর ভাবি প্রশান্ত ভাইয়াদের বাড়িও যাব, অনেকদিন যাওয়া হয়নি ওখানে। কাজের একটু প্রেশার চলছে, ওটা কাজ মানে আমি প্রত্যেক শনি রবিবার বলি যে আমি কাজ করব, আর খুব একটা কাজ করে উঠতে পারি না, কিন্তু একটু করতে হবে, কারণ কি কলস অনেক হয়ে যায়। আর একটু আমি ল্যাদও খেয়ে যাই বাড়িতে থাকলে, ওয়েদার ওরকম নয়, খুব গরম নয় খুব ঠান্ডা, তো কাজ করতে ইচ্ছা করে না মাঝে মাঝে। ওই গ্যাপগুলো আমাকে স্যাটারডে সানডে ফুলফিল করতে হয়, এরম না যে বেকার এত কাজে প্রেশার যে স্যাটারডে সানডে কাজ করছি, সেই জিনিসটা নেই HSBC-তে। কিন্তু হ্যাঁ, যখন কাজের প্রেশার আসে তখন লিটারালি থাকে। যাই হোক, কাজ করতে ভালো লাগে, সেসব নিয়ে কোনো কমপ্লেন নেই। চান টান করে নিই, রাতে তোমাদের সাথে কোথাও বেরোলে শেয়ার করছি। আর এখানে অনেক কিছু রান্না করে নিয়েছি, একটু বেশি করে ভাত, এটা আমার বিটরুটের চাটনি, এটা আবার বানিয়েছিলাম। আর এখানে করেছি হচ্ছে, দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আলু বেগুন দিয়ে মেথি শাক, এটা খুব টেস্টি। আগে মাঝখানে আমি অফিসের মাঝখানে সপ্তাহে একদিন বানিয়েছিলাম, বেগুন দিইনি, আজকে একটু বেগুন দিয়ে করেছি। ও, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, মাকে ফোন করেছিলাম, মেন রিজন হচ্ছে পাবদা মাছের রেসিপি নেওয়ার জন্য। তো মা আমাকে বলেছিল যে যদি পাতলা ঝোল করিস আর যদি সর্ষে পোস্ত না করতে চাস, তাহলে একটুখানি জিরে আর একটুখানি পোস্তটাকে গ্রাইন্ড করে ওর মধ্যে টমেটো আর লঙ্কা একবারে পেস্ট করে তারপর ঢেলে দিবি মশলায়, কালো জিরে ফোড়ন দিয়ে। তো আমি তাই করেছি, খালি একটুখানি এক্সট্রা পাকামি করার জন্য 8-10টা দানা সর্ষেরও দিয়ে দিয়েছি পোস্তর সাথে। তো সর্ষের পোস্ত সব মিলিয়ে একটা পাতলা ঝোলই হবে, কারণ কি খুব কম, বেশি দিইনি। তো জানি না, তাই জন্য এরকম রং এসছে। কিরম কি খেতে হবে খেয়ে বলছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর তারপর বিকেলের প্ল্যান। আমার লিটারালি নেস্টাশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে দেওয়া উচিত। আবার আমি নেস্টাশিয়া থেকে একটা কিছু আনিয়েছি, এই যে। আর এটা আর একটা বোল সেট, অন্য রকমের একটু বোল সেট। পরপর অনেক গিফট আসছে, তাই না, প্রচুর খরচা হচ্ছে, বাট নেভার মাইন্ড, একটুখানি করতে হয়, দ্যাট ইজ ফাইন।
তো রিজনটা হচ্ছে প্রশান্ত ভাইয়া আর ভাবি ওদের বাড়ি যাব, আর অনেক দিন ধরে ওদের কাছে মানে ওদেরকে দেওয়ার একটা গিফট পেন্ডিং ছিল। ওদের এঙ্গেজমেন্টে ওরা খাইয়েছে, এঙ্গেজমেন্ট না সরি অ্যানিভার্সারিতে ওরা খাইয়েছে, কোনো পুজো টুজোর ওকেশনে ওরা খাইয়েছে। তো মানে আমরা বাইরে গিয়ে সবাই মজা করে অ্যাজ এ গ্রুপ গেছিলাম। তো আমি কোনো গিফট দিইনি, কোনো দিনই কিছু দেওয়া হয়নি। তো আমি ভাবলাম যেহেতু নেস্টাশিয়ার অফার চলছে তো আমি লাগে হাতও আনিয়েই নিই আর ওদেরকে দিয়েও দিই। অনেকদিন পর আজকে দেখা করতে যাচ্ছি তো একটু কিছু দিতে ইচ্ছা করছিল। আর আংশের জন্য একটা গাড়ি আছে ওটা দেব। তো এই আর কি, আমি সকাল থেকে চান করিনি, ভেবেছিলাম একবারে বিকেলে খেয়ে নিয়েছিলাম চান টান না করে, একটুখানি ব্রেক দিয়ে কোরিয়ান ড্রামা দেখতে দেখতে ভাবলাম বিকেলে বেরোবো, তখন চান টান করে একবারে ফ্রেশ প্রপার লুকে বেরোবো। তো সেটাই করব, এখন চান করতে যাব। আর ঋষিকেশ ভাইয়া আসছে, ঋষিকেশ ভাইয়া থেকে একটা ভাবির ছবি নিয়েছি, তো এই জাস্ট ছবিটা গিফটের ওপর চিপকে দেবো, জাস্ট টু হ্যাভ দ্যাট ভাইব কি দিস গিফট ইজ ফর ইউ। তো ওই ছবিটা ঋষিকেশ দার ফোন থেকে আমি দেখে নেব। তো আসছে 10 মিনিটের জন্য চলে যাবে, তারপর আমি ফ্রেশ হবো, তারপর বেরোবো। এটুকুনি প্ল্যান, সেরকম আর কোনো আজকে প্ল্যান নেই। কালকে যেহেতু সরস্বতী পুজো, তোমরা সবাই ঘুরবে মজা করবে জানি, ভালো করে দিনটা কাটিও। আর আমার এখনো কোনো প্ল্যান নেই, বাট মোস্ট প্রবলি লাঞ্চে যাব ভাবি ভাইয়া ওদের সাথে সবার সাথে। তো এটা জাস্ট এমনি কথা হচ্ছিল, বাকি গিয়ে ফোনে কথা হচ্ছিল, গিয়ে বাকি পুরো প্ল্যানটা বানাবো। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এটা আমি করলাম গ্রাউটিং বেসিক্যালি। এখান দিয়ে জল পড়ছিল আর নিচটা একটু খারাপ হয়ে গেছে, এই দেখো কি অবস্থা। এটা তো পেন্ট করে দিলে ঠিক হয়ে যাবে, ওরা পেন্ট করেই দিয়েছিল, বাট মানে এটা ভেঙে গেছে যেহেতু জল পড়ে না, এটা ফাঁপা হয়ে গেছে। তো এই জিনিসটাকে ঠিক করাতে হবে, সেটা পরে করাবো প্লাম্বার টাম্বার ডেকে। বাট আমি আপাতত এটা কিনে নিয়ে এসেছিলাম, টাইল অ্যান্ড স্টোন ফিক্সিং সলিউশনস। তো এটা খুব ভালো, এটা বেস্ট কোয়ালিটি, 2 রকমের কোয়ালিটি ছিল, ভালোটাই নিয়েছি যাতে এটা আবার উঠে না যাক। এটার একটা সেকেন্ড লেয়ার দিয়ে দেবো পরে, বাট এই যে এইসব করছিলাম এটাকে রেখে দিতে হবে, পরে ঘর টর বানালে কোথাও কাজে লেগে যাবে। পুরো একটা প্যাকেট। আর নেস্টাশিয়ার এটার সাথে এটাও আনিয়েছি, ফ্রুট অ্যান্ড নাট 50% ডার্ক চকলেট। অনেকদিন চকলেট খেতে ইচ্ছা করছিল, তো আমি ভাবলাম একটা খেয়ে নিই। এই যে এটা হচ্ছে আংশের গিফটটা, তোমরা হয়তো দেখেছো, আমি দিদিকেও একটা বাস দিয়েছিলাম। যাই হোক, এটা গিফটটা আর এটা প্যাক করছি। এই যে আমার কাছে র্যাপার ছিল, তো এগুলো সব মানে গাড়িটা প্যাক করব আর এটা এমনি নিয়ে যাবো। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। খুব দেখছি আমাদের কমিউনিটি পোস্টে খুব খুশখবরি, সবাই লাফালাফি করছে, লেখালেখি করছে। কি লেখালেখি করছে যে তোমরা কি খাবে, তুমি কি খাবে। যারা পেনশন হোল্ডার তাদেরকে লিখছে, বুঝেছো, যারা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক পেনশন হোল্ডার। কেন কি শুধু পেনশন হোল্ডার না, মানে ট্যাক্স সবাইকেই লিখছে, কিন্তু পেনশন হোল্ডারদের বেশি ধরছে। কেন কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া গভর্নমেন্ট না অ্যাকর্ডিং টু একটা নিউজ যেটা আমি দেখতে পারিনি অবশ্য, কিন্তু ওরা পাঠিয়েছে, আমি এখনো দেখিনি, যে 12 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স লাগবে না। হ্যাঁ, 12 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিপোজিট করতে হবে না, দিতে হবে না। তাতে হেভি খুশি, মানে মাসে 1 লাখ যদি ইনকাম হয় তাহলে তাকে ইন্ডিয়াতে ইনকাম ট্যাক্স দিতে হবে না। এবার আমি স্ট্যাটিস্টিক্স খুলে দেখলাম যে পুরো ইন্ডিয়ার মধ্যে 2.2% লোক মানুষ হচ্ছে ট্যাক্স দিচ্ছে। আর কত খুশি দেখো, আমরা দিই তা আমাদের মানে আমরা কত খুশি। 2.2% দিচ্ছে মাত্র ট্যাক্স, ঠিক আছে, তাতেও অনেক টাকা হচ্ছে, কিন্তু 2.2% ইজ এ ভেরি স্মল অ্যামাউন্ট, হ্যাঁ না। এরাই ট্যাক্স দিচ্ছে। আর এখন তাই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা রোল আউট করবে হয়তো খুব তাড়াতাড়ি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে, যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স জমা করতে হবে না, মানে এক্সেমশন আছে। কি ভালো খবর, আমাদেরও খুব রিল্যাক্স হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ না। সবারই জন্য, যারা সার্ভিস হোল্ডার বা পেনশন হোল্ডার তাদের জন্য অনেক বড় রিল্যাক্সেশন এটা, 12 lakhs। তা এইটা একটা ভালো ইনিশিয়েটিভ হবে যদি এটাকে ওরা ওই করে দিতে পারে, রোল আউট করে দিতে পারে এই অর্ডারটাকে নেক্সট ইয়ার থেকে। সবাই জন্য, তোমাদের জন্য ভালো খবর, হ্যাঁ না, যে 12 লাখ পর্যন্ত এক্সেমশন যদি ট্যাক্স দিয়ে থাকো, যারা দাও, ইট ইজ এ গ্রেট রিলিফ, মানে, হ্যাঁ না। চলো।
এখন 2:35, চলো খেতে বসছি। আজকের মেনুগুলো দেখিয়ে দিই তোমাদের কী কী করেছি আজকে। হচ্ছে আলু সেদ্ধ, বেগুন ভাজা, এটা হচ্ছে কুমড়ো আলু মটরশুঁটি দিয়ে তরকারি, এই যে কুমড়ো আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর এই পাতলা করে ঝাল, ঝোল না এটা ঝাল, একটু পাতলা করেছি বেশি। আর এই ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল। চলো, মা বলেছে ভাত কম। কমই দিয়েছি। চলো খেয়ে নি ফটাফট। এই যে কপি ভাজা হচ্ছে, বাজে 9:25। বললাম সকালে কপি নিয়ে এসেছি, তো আজকে সন্ধ্যে থেকে আর ভিডিও হয়নি, কেউ ঘরে এসেছিল, তাই জন্য কথা বলতে বলতে আর বিজনেসও চলছিল, সেই জন্য সন্ধ্যে থেকে আর ভিডিওই হয়নি। সত্যি কথা। তা এখন তো পায়েল আমাকে একটু ডেকেছিল, কিছু দরকার ছিল, গেছিলাম, তাই এসে এখন এই আটা মাখছি আর কপি ভাজছি। ওনারা এসছেন, চাটা করলাম, খেলাম একসাথে, গল্প টল্প করছিলাম, তাই জন্য আজকে আর হয়নি ভিডিও। বিকেলে তো অনেক 2 দিন পর আবার ছাদে হাঁটতে গেলাম। নিচেও আমাকে বলছে যে কালকে কখন হবে, সব 12:30 থেকে কালকে শুরু হবে, হ্যাঁ না? কালকে 12:30 ঠাকুরমশাই আসবে, আমরা 11টায় নেমে যাব, সব কাজকর্ম করতে হবে। সেই চলো, এই আটা মাখছে খাঁচা খাচ, ঠিক আছে। কালকে সরস্বতী পুজোর শাড়ি বার করে রাখলাম। এই যে অর্পিতা দিয়েছিল, মানে অর্পিতা মানে সুমনের বউ অর্পিতা, সৌহার্দ্যর এই শাড়ি, তার সাথে ব্লাউজ, তার সাথে গ্রিন ব্লাউজ পরবো। আর এই হচ্ছে তার সাথে ম্যাচিং, এটা মেলার থেকে কিনেছিলাম যেটা, ওইটা পরবো। তো এই ঠিক আছে, চলো আমি তো রেডি হয়ে গেছি, বেরোবো। 9:30 বাজছে, অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু ঠিক আছে, প্ল্যান করতে যাব, কোথায় যাব, কি করবো, সবে দেরি হয়। অ্যাজ ইউজুয়াল তোমরা অনেকজন রিলেট করতে পারবে, দিস ইজ আ নর্মাল স্যাটারডে অ্যান্ড সানডে, যে স্যাটারডে সানডে কি প্ল্যান করব সেটা নিয়ে অনেক কনফিউশন থাকে। চলো বেরাই, ওখানে গিয়ে ইন্দিরানগর রামেশ্বরম ক্যাফেতে ডিনার করবো, অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যান। আমি আরেকটা জিনিস অর্ডার করেছি, সেটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। কিছু অফার্স চলছিল, আর যেহেতু অনেকজন বলছে যে গোল্ড উইল বি লেস ভ্যালুয়েবল বাট সিলভার উইল বি মোর ভ্যালুয়েবল, তাই জন্য আমি ছোট্ট একটা কম দামের উইথ অফার, আমার কাছে কিছু কুপন কোডসও ছিল, খুব কম দামে একটা সিলভারের জিনিস নিয়েছি, সেটা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। আর ভাতটা ফ্রিজে টিজে ঢুকিয়ে দিয়েছি, সেসব করা হয়ে গেছে। চলো বেরাই, পরে এসে তোমাদের সাথে কথা বলছি। টাটা। চলো, এটা ফ্রেম নিয়েছি, এটা ওখানে গিয়ে ওপেন করে দেখাচ্ছি, ঢুকিয়ে দিই। 1 2 3 অল ব্লু। মিডওয়ে হল্ট ইডলি, এখানে 3-4 রকমের চাটনি দেয় আর একটা কারি দেয়। आज हाय कर दो, हाय 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 बोलो, हाय। रिकॉर्ड होगा, फिर हम लोग जब अंश बड़ा हो जाएगा तब दिखाएंगे। अंश ऐसे हाय बोलता था, हाय हाय हाय। अन्ना किधर है? अंश खोलो, ये वाला अंश वाला गिफ्ट खोलो। कैसा लगा आपको? ये भाभी जी को पसंद, मैंने ऋषिकेश भैया को आज दिखा दिया। देखिए आपको दिखा रहे। বাজে এখন 10:10, তো খেতে বসলাম, কপি ভাজলাম, আর দুপুরে কুমড়োর তরকারি ছিল, কুমড়োর তরকারি, কপি ভাজা, আর এই হচ্ছে কালকের একটু এই ছানার তরকারি এনেছিলাম, যে একটু রয়ে গেছিলো সব। তো চলো খেতে বসে যাই। আর আমাদের 2 পিস চিকেন আছে, ওটাও গরম করে নিলাম, যাওয়ার আগে আর খেতে পারিনি, সেটাও গরম করে নিলাম, এটাও খেয়ে নেবো, শেষ করে দেবো। চলো, এই হচ্ছে আজকের ডিনার। তাও তো বললো এক্ষুনি বসে যাচ্ছে, বসেও গেল, সবকিছু হয়ে গেল। জানলা খোলা রাখলে ঠান্ডা লাগবে, আবার বন্ধ করে দিলে হ্যাঁ, যে এসেছিল ওরও বলছে মানে ফ্যান চালালে ঠান্ডা লাগছে, মানে এমন একটা সিচুয়েশন। চলো আজকে এখানেই শেষ করি। কাল সরস্বতী পুজো, সবাই খুব এনজয় করো। আর অবশ্য 2 দিন আছে, কালও আছে, পরশু আছে, আমাদের তো ফ্ল্যাটে কাল হচ্ছে। আর কালকে 12:30, মানে এই প্রথম বোধহয় সরস্বতী পুজো এত বেলায় শুরু হচ্ছে, লাগছে পঞ্চমী লাগছে এই 12টার সময়। ঠাকুমাশাই আসবে বলেছে, 12:30 মধ্যে এসে যাবে, কেন আরো অন্যান্য পুজো করতে যাবে,
সেই জন্য এবার পুজো সব জায়গায় লেট হবে, যেখানে কালকে হবে। আর তা চলো আমরা সব রেডি হচ্ছি, সব আমাদের প্যান্ডেল ট্যান্ডেল সবই হয়ে গেছে, সকালবেলা ফল টল আনা হয়ে গেছে সব কিছু। চলো এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, एंड फाइनली जय हिंद एंड जय भारत। अच्छा लग रहा है। अंश कैसा लग रहा है? वो देखो वो देखो ये देखो।